ম্যাডামের মন ভালো করতে বেরিয়ে পড়লাম বিকেলবেলায় তিনজনে মিলে, বোন, আমি আর ম্যাডাম। হ্যালো এভরিওয়ান, আমি সোনালি, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছে, আর এই গরমের দিনে একটু আইসক্রিম না হলে তাই একদমই জমে না। তো ওই জন্য যেখানে যেতে চাই সেই জায়গায় যাওয়ার আগেই আমরা তিনজনে মিলে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম। হ্যাঁ, তো বাবিকে দেখো কি মজা করেই না খাচ্ছে, বেশ মজার। আর চলে এসেছি এবার ফাইনালি আমরা যেখানে যেতে চেয়েছিলাম, গন্তব্যস্থলে। তো আমাদের এখানে একটা নতুন পার্ক হয়েছে, আমি বাবিকে নিয়ে বিকেলের দিকে অনেক পার্কই যাই। তো এই পার্কটা আমাদের বাড়ির ঠিক কাছে নয়, অনেকটাই দূরে, কিন্তু এটা নতুন হয়েছিল, অনেক দিন শুনেছিলাম, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। আর যেহেতু তার পাপা নেই, তার মনটা একটু খারাপ, তো ভাবলাম আজই বেরিয়ে পড়ি। তো সেই ভেবেই বেরিয়ে পড়া। তো সেখানে এসে ম্যাডাম কিন্তু খুব এনজয় করছে, আর দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। অনেক বাচ্চারা খেলাধুলা করছে, আর এত লাইটিং। আর কোথাও মানে অন্যান্য পার্কে কি থাকে, লাইটিং থাকে না, ঘাস ফাস থাকে, প্রচুর মশা উপদ্রব হয়। তো এখানে কিন্তু মশাটাও সেরকম ছিল না। তো ফোনেই দেখেছিলাম এই পার্কটা নতুন হয়েছে, কিন্তু যাইনি। অনেক দিনের মানে বাবিকে নিয়ে যাওয়ার ইচ্ছেটা আজ আমার পূর্ণ হলো। পার্কেতে গেলেই মেয়ের আমার বায়না ওই স্লিপে চাপবে। তো তোমরাই বলো, ও কি এখনও এতটা বড় হয়েছে যে ও স্লিপে মানে উপর থেকে উঠে আবার ওখান থেকে নামতে পারবে? আমি কিন্তু ওকে একদমই একা ছাড়ি না, কারণ ওটাতে আমার একটু ভয়ই লাগে, যেহেতু এমনি সব জায়গাতেই আমি দাঁড়িয়েই থাকি। ও তো এখনও সেভাবে বড় হয়নি, আমি একা চাই না। কিন্তু তার আবার ভীষণ সাহস, না ছেড়ে দাও, আমি একা একাই স্লিপের ওপরে গিয়ে ওপর থেকে নামবে। হ্যাপি বার্থডেতে আগের ইয়ারে ওর মিমি দোলনা দিয়েছিল, তো বাড়িতেই আছে দোলনা। কিন্তু বাড়িতে যতই থাক, বাড়িটার থেকেও কিন্তু এই পার্কের দোলনাগুলোই বেশিই মিষ্টি আছে, বেশিই জাদু আছে, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, এরপর যাচ্ছে একটু অন্যদিকে। এখানটা দেখো বেশ লাইটিং করা, বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এখানে একটা এলিফ্যান্ট আছে, একটা বিয়ার আছে। ভাবি একটু তাদের সঙ্গে কথা বলে নিল। যতই হোক, তারা তো ভাবির একরকম বন্ধুই হয় না। তো এলিফ্যান্টকে বললো কেমন আছিস। তো পার্কেতে এসে বাবি মোটামুটি সব কিছু ট্রাই করে নিয়েছে, আর আমরাও পুরো পার্কটা ভালো করে ঘুরে নিয়েছি। তো পার্কটা কিন্তু বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, নতুন হয়েছে। ভিউটা ভীষণ সুন্দর, ভীষণভাবে পুরো ব্যাপারটাকে সাজিয়েছে বাচ্চাদের জন্য, একেবারে পারফেক্ট। আর দেখতে পাচ্ছ সামনেই আছে ভোলে বাবা। এবার বলে দিই, এই পার্কটা কিন্তু শ্রীরামপুর ধুপিঘাটের কাছে আছে। তোমরা যারা শ্রীরামপুর শেওড়াফুলি থেকে আসতে চাও, তারা খুব সহজেই আসতে পারবে, তাদের জন্যই আমি নামটা দেখিয়ে দিলাম। আর এবার আমরা ঘুগনি খেয়ে নিয়েছি তিনজনে মিলে। ভাবি ঝালমুড়ি খাবে বলে ভীষণ বায়না করছিল, কিন্তু ও কি ঝালটা খেতে পারবে? যাই হোক, ঘুগনি খাওয়ার পর তারপর আমরা একটু আইসক্রিম আবার শেষে একটু খেয়ে নিলাম। তো এরপর বাড়ি ফেরার বেলা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।